শনিবার পুনেতে গোপন বৈঠক, তবে তার গোপন থাকেনি। এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেছেন অজিত পাওয়ার তার ভাইপো, তাই তার সঙ্গে বৈঠকে গোপন হতে পারে না। পরিবারের সঙ্গে দেখা করা আলোচনার বিষয় হতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। কাকা ভাইপোর বৈঠক ঘিরে নতুন করে জল্পনা তুঙ্গে জাতীয় রাজনীতিতে। রবিবার শরদ পাওয়ার তার ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও অজিত পাওয়ার বিরোধী জোট ইন্ডিয়াতে রয়েছেন কিনা তা এখনো স্পষ্ট করেননি। শনিবার বৈঠক করেছিলেন তারা। কথাই বলে রাজনীতিতে চিরশত্রু স্থায়ী মিত্র বলে কিছু হয় না। মহারাষ্ট্রের রাজনীতির কাকা ভাইপো শরদ ও অজিত পাওয়ারের সম্পর্ক এই বক্তব্যের আদর্শ দৃষ্টান্ত। মানে সব পক্ষ। একাধিকবার কাকার সঙ্গ ত্যাগ করে অন্য শিবিরে চলে যাওয়া ভাইপো অজিত ফিরে এসেছেন এনসিপিতে। 2.5 মাস হয়েছে। এনসিপি থেকে নিজের 8 অনুগামী বিধায়ককে নিয়ে শিবসেনা বিজেপি সরকারে যোগ দিয়েছেন অজিত। তিনি এখন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী এবং অর্থ দপ্তরের দায়িত্বে। ভাইপোর বিদ্রোহের কড়া জবাব দিয়েছেন কাকা। অজিতকে এনসিপি থেকে বহিষ্কার করেছেন দলের সর্বভারতীয় সভাপতি শরদ। সেই অজিতের সঙ্গেই পুনেতে সম্প্রতি গোপনে দীর্ঘ সময় বৈঠক করেছেন শরদ পাওয়ার। তবে শেষ পর্যন্ত বৈঠকটি আর গোপন থাকেনি। পাঁচমুখে ছড়াতে ছড়াতে মিডিয়া জেনেই গিয়েছে, আর তাতেই চরম অস্বস্তিতে পড়েছেন এনসিপি নেতারা। শরদ অবশ্য বিতর্কে জল ঢেলে দিতে চেয়েছেন। তার বক্তব্য, অজিত আমার ভাইপো, সে তো আমার সঙ্গে দেখা করতেই পারে। যদিও রাজ্যের বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ির অপর দুই শরিক শিবসেনা এবং কংগ্রেসের নেতারা এনসিপি সুপ্রিমোর কথাকে সহজভাবে নিচ্ছেন না। 2 জুলাই অজিত বিজেপির হাত ধরে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার সময়ই শরদের দিকে সন্দেহের আঙুল উঠেছিল। এনসিপির অনেকেই মনে করেন অজিতের বিজেপিতে যাওয়া আসলে শরদেরই ছক। তিনি তলে তলে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক রেখে চলেন, যাতে পুনে, ওসমানাবাদ, লাতুর এলাকায় তার আখ ও আঙুর সমবায়ে পদ্ম শিবির থাবা না বসায়। সমবায় মন্ত্রক অমিত শাহের হাতে যাওয়ার পর থেকেই শরদ দিল্লির সঙ্গে সুসম্পর্ক রেখে চলা শুরু করেছেন। 2019-এর বিধানসভা ভোটের পরও অজিত গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। আগেও একাধিকবার দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে শরদের এই ভাইপো প্রতিবারই কাকা শরদ অজিতের ভুল মার্জনা করে দিয়েছেন। এবার দুজনের মধ্যে গোপন বৈঠকে কি আলোচনা হয়েছে কেউই ফাঁস করেননি। তবে পাওয়ার জোর গলায় দাবি করেছেন তার বিজেপিতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বলেছেন এনসিপির সঙ্গে বিজেপির সমীকরণ মেলে না। অজিতের সঙ্গে বৈঠকের ব্যাপারে বলেন, অজিত আমার ভাইপো, পরিবারের সদস্য, সে যদি দেখা করতে চায় করব না কেন। পাওয়ারের কথায় যদিও অস্বস্তি কাটছে না বিরোধী শিবিরে। 25শে আগস্ট মুম্বাইতে বসতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়ার পরবর্তী বৈঠক। বৈঠকের যৌথ আয়োজকদের মধ্যে শিবসেনা, কংগ্রেসের পাশাপাশি এনসিপিও আছে। সেই বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হওয়ার কথা। তার আগে মহারাষ্ট্রের রাজনীতির কাকা ভাইপোর বৈঠক চিন্তায় রাখল বিরোধী শিবিরকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।